চিত্রগুলো আগে কি করছো দিয়ে রাখো বাজার চিত্রগুলো আগে বানাইছে ইন্টার করছে এখান থেকে মিনিমাম ধরো আমার মনে হচ্ছে একচেটিয়া বাজার থেকে এবং কুন্ডল বাজার থেকে একচেটিয়া বাজার এবং একটা হচ্ছে কি টুর্নবমূলক বাজার এই দুই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে নিয়ম ক ভাগে বল লাগে কবে আসতে পারে তো একটা 10 এটা কত বিভিন্ন ডেলি এখান থেকে মনে হয় এবার পাশ আমাদের কিভাবে করতে হবে একচেটিয়া বাজার এবং কুন্ডল বাজার এখানে 6টা চিত্র করলে যদি 6টা চিত্র করো তাহলে একচেটিয়া বাজার থেকে একটা কমন পাবা কুন্ডল বাজার থেকে একটা কমন পাবা মিনিমাম বেশি দিতে পারবো ঠিক আছে তাহলে সে একচেটিয়া বাজার এবং কুন্ডল বাজার হচ্ছে চিত্রগুলো দেখা করবো যে ওই গুণগুলো না কোনোরকম গুণগুলো তাহলে প্যাকেট করে দেবো দিন ভালো প্রথম আমরা হলো পূর্ণ পদ্ধতিমূলক বাজার পূর্ণ পদ্ধতিমূলক বাজার পূর্ণ পদ্ধতিমূলক বাজার হলে তো তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটা হচ্ছে অ্যাসিমালিটি মনে হচ্ছে তা হচ্ছে অ্যাসিমালি কি আর এমসি দেখা কি তুমি নেগেটিভ হচ্ছে এমসি দেখা যেখানে সেট করে সেখানে বি ইকুয়াল টু এম আর এটা একটা সূত্র এই সূত্র লাগবে তাহলে এস ইকুয়াল টু ডিসি এস ইকুয়াল টু জিআর এমসি দেখা যেখানে সেট করে সেখানে বি ইকুয়াল টু এল ইকুয়াল টু কে বাই এম আর এই সূত্র আমরা রাখতে পারলে তুমি পূর্ণ বাজার পারবা আরেকটা যদি তোমার জানা দরকার সেটা হচ্ছে ধরো তোমার পূর্ণ বাজারে মনে করে যেরকম হয় 3 বাই মানে 3 বাই মনে হয় এটাই হয় 3 বাই মনে হয় নির্ধারিত কি কি বলতো একদম হচ্ছে স্বাভাবিক মুনাফা একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা আর এটা প্রতিভাবন সহ মুনাফা স্বাভাবিক মুনাফা মানে কি স্বাভাবিক মুনাফা মানে হচ্ছে যেখানে আয় আর ব্যয় সমান হবে আয় আর ব্যয় কি হবে আর অস্বাভাবিক মুনাফা মানে কি যেখানে আয় বেশি ব্যয় কম হবে আর প্রতিভাবন সহ মুনাফা মানে যেখানে হচ্ছে আয় কম ব্যয় বেশি হবে এটা মানে কি এটা হচ্ছে ব্যয় বেশি এদিকে হচ্ছে আয় বেশি আয় ব্যয় সমান সমান ক্ষতি হবে কখন দেখো স্বাভাবিক মুনাফা মানে কি আয় ব্যয় যখন সমান সমান হয় মানে স্বাভাবিক মুনাফা আর হচ্ছে যখন আয় বেশি হয় ব্যয় কম হয় তখন এটা হবে অস্বাভাবিক মুনাফা আর প্রতিভাবন সহ মুনাফা মানে কি যখন আয় কম ব্যয় বেশি হবে অর্থাৎ তোমার একটা জিনিস কিনতে হচ্ছে তুমি বানাইতে হচ্ছে 10 টাকা দিয়ে কিন্তু তুমি বিক্রি করতে পারছো 8 টাকা দিয়ে কি হয়েছে বলতো ব্যয় বেশি হয়ে গেছে না ব্যয় বেশি হয়ে যাওয়া মানে তো বেড়ে গেছে আয় কম হয়ে এটা আমাদের বিষয় তাহলে এখন চিত্রগুলো কি করবো ঠিক আছে চিত্রগুলো যদি আমরা এই দুটো জিনিস মাথায় রাখতে পারি চিত্রগুলো আমাদের জন্য একটু পানি নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখবো এখান থেকে প্রথমে দেখো স্বাভাবিক মুনাফা আচ্ছা আমরা এটা কিসের চিত্র করতেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র করতেছি ঠিক আছে তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র হলে একটা প্রথমে স্বাভাবিক মুনাফার চিত্র একটা হবে অস্বাভাবিক মুনাফার একটা চিত্র হবে প্রতিভাবন সহ মুনাফার একটা চিত্র হবে খুবই গুরুত্বপূর্ণ মনে করে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসতেছে ঠিক আছে প্রতি বছর আসে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা আমি স্বাভাবিক মুনাফা মানে কি দেখো এখানে স্বাভাবিক মুনাফার চিত্রটা হচ্ছে এরপর অস্বাভাবিক মুনাফা
পি সেম এসি এটা হচ্ছে প্রতিবিম্ব সরলরেখা তিনটে চিত্র দেখো সমান সমান লাগবে এরকম লাগতেছে না এখন লাগবে তখন আমরা চেঞ্জ করবো এনালিসের কাজ আছে তখন আলাদা আলাদা বিশিষ্টতার মাধ্যমে আলোচনা করবো সাময়িক করবো চিন্তা করতে অসময় চিন্তা করতে প্রতিবন্ধ ঠিক আছে তো আমরা একটু শুরু করছি তোকে একটু নানি গেলে দেখে ভালো হয় মানে কি ঘোরা সুস্থ লাগে যারা এটা একদম বলে ঘোরা গাড়েন দাদু দেখেছি বেকার সবাই শিখতে আমাদের আর একটু বলবো বলেই কাছে লাগে কারণ দেখো প্রথমে আমি সবাই মুনাফা অসময় মুনাফা বলি অসময় মানে কোনো কথা আছে এখানে একদম সবাই কিন্তু ভালো বলা হবে দেখো আমি শুনতে শিখছি কি অ্যাসি মানে কি এমসি মানে কি কি আছে এখন অ্যাসি মানে টিসি তো আমরা এখানে মুনাফা বেশি বলবো এখানে টিসি টি আই তাহলে মুনাফা দেখো আমরা এখানে লিখতে হবে এখানে টিসি টিআর তাহলে একেবারে লিখতে হবে এখানে টিসি টিআর তাহলে টিআর থেকে টিসি নাই আচ্ছা এটা মানে কি এর মানে হচ্ছে টিআর থেকে টিসি আর টিআর থেকে টিসি আবার হচ্ছে বলবো আই থেকে বিয়ান আনলে তো মনে পাই আমরা আই হচ্ছে 10 টাকা বিয়ান হচ্ছে কত টাকা 8 টাকা আই থেকে যদি বিয়ান হয় আই থেকে যদি বিয়ান হয় 10 টাকা থেকে 8 টাকা যায় তাই কত হবে বলতো 2 টাকা মুনাফা আই হচ্ছে কত টাকা বিয়ান থেকে কত টাকা 8 টাকা কত টাকা আসবে 2 টাকা এটা তো মুনাফা তো এই জন্য আমরা আই থেকে বিয়ান নিতে হবে বাকি কথা দেখো আমরা একটু কই লিখে দেখো দেখো এসি মানে কি এসি কত সেট করছে এন সেট করছে না এসি তাহলে আমরা এখানে মান দিই ইডি ও পি0 ই কি0 ও পি0 ই কি0 ও কি0 ই কি0 কেন বলো ও পি0 ই কি0 কেন কারণ হচ্ছে এটা সবাই আমরা শুনতে শিখছি কি এসি মানে কি এটা পরীক্ষা লিখতে পারবা না পরীক্ষা লিখতে পারবা আর এটা তো স্পষ্ট করে এটা যতটা লিখলাম পরীক্ষা লিখতে পারবা সমস্যা হবে তাহলে ভালো করে দেখো এসি মানে কি নাম মানো টিসি হ্যাঁ কোন দশ টিসি আচ্ছা টিসি মানে কি টিসি মানে দেখো এখানে বলে করছে দেখো টিসি এসি বলে করছে ইভিতে আমরা দেখছিলাম কি এসি মানে টিসি এসি বলে করছে ইভিতে তাহলে ও ই0 ই ই0 দেখো ও বি0 ই ই0 বুঝছ না আচ্ছা একটা কে এবার টি মানে কি এসি না তাহলে টি মানে এসি তাহলে কি হলো টি মানে হচ্ছে এসি এটা হচ্ছে ই দেখো টি মানে কি টি মানে এমসি এমসি কত কাজ করছে সেমি বিন্দু না ও পি0 ই কি0 ও পি0 ই কি0 সমান সমান হয়ে গেছে আর এখন ও পি0 ই কি0 ও পি0 ই কি0 তাহলে কি হবে মুনাফা আসছে যদি শূন্য হয় যদি আই থেকে বিয়াল্লিশ বাদ যায় শূন্য হয় তখন সেটাকে বলা হয় স্বাভাবিক গুণাঙ্ক সুতরাং নির্ণয় স্বাভাবিক আমাদের তাদের সবাই মনে হয় এখানে কত আসছে শূন্য আসছে তাই তুমি নিজের সবাই মনে হয় কত দিতে পারো শূন্য তা সবাই মনে হয় সকাল হয় এবার আইবে গিয়ে হয় তা তোমাদের বুঝে নিতে হবে এসি এবং এমসি একই ইউজ করে আইবে সমান সমান হয়ে দেখো এসি বা এমসি এসি মানে কি আই এমসি মানে কি আই তা আই এর যখন একই ইউজ করছে আইবে সমান সমান হয়ে গেছে না আইবে সমান সমান হয় লাভ করতে কিছু হয় নাই আই থেকে কে বাদ দিলে ইয়ারবে তোমরা এটা সবাই শেষ এবার দেখো চেঞ্জ হয়ে গেছে এটা হলো আমি একটা কথা বলছি লাস্টে দেখো এমসি লেখা যেখানে সেট করে সেখানে কি হয় ই ইগুল করে আই কোন কি হয় এমসি লেখা দেখো এমসি লেখা যেখানে এমসি লেখা বলে দিতেছ ঠিক আছে না
সেখানে কি হবে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু কি হবে আমি যেটাকে বলতে চাচ্ছি কিন্তু সমান করে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু কি হবে আমি যেটাকে সেখানে সেট করে সেখানেই দিতে হয় যেখানে সেট করে সেখানে দিতে হয় কি হয় আমি যেখানে যেখানে সেট করে সেখানে দিতে হবে আমি যেখানে কোথায় সেট করছে এখানে তো এখানে দিতে হবে ই দেওয়ার পরে সেটা সমান করে বলবো পি ইকুয়াল টু আর ইকুয়াল টু আমার লিখতে হবে আর বুঝতে পারবো এটা বলবো অস্বাভাবিক প্রভাব মানে কি অস্বাভাবিক প্রভাব মানে হচ্ছে আই বেশি ডিআই কম কম এটা যদি সমান সমান এটা হবে আই বেশি ডিআই তাহলে একটু দেখো আমরা দেখি এসি বের হয়ে গেছে না এটা দিব আমরা আমি বলতে অ্যাড করব একটু বলে বুঝতে পারবো অ্যাড করে দিলাম তাহলে ও এন্ড ও পি0 আর পি0 ভালো করে শুনো ও পি0 আর পি0 কেন ও পি0 আর পি0 কেন এসি মানে কি টিসি এসি মানে কি টিসি তাই এসি মানে যদি হয় টিসি তাহলে এই দেখো এসি আসলে তো জানি হচ্ছে ও পি0 আর পি0 এটা হচ্ছে টিসি বের হয়ে গেছে তাহলে এইবার দেখো এখন আমরা টি আর বের করবো কি বের করবো টি আর বের করবো টিসি বের করে হয়েছে কিন্তু ও পি0 আর পি0 টিসি কি বের হয়েছে বের করে হয়েছে এবার টি আর বের করবো কেন দেখো টি আর মানে কি তাহলে কেন টি আর মানে কি এমসি একটা শিখে নাও টি আর বেশি নাকি টিসি বেশি টি আর বেশি তো টি আর মানে কি এমসি তাহলে এমসি লেখা যায় এমসি লেখা টি আর তো হবে উপরে আনতে হবে কেন উপরে আনতে হবে কারণ হচ্ছে এটাই কি বেশি হ্যাঁ পুরো একদম কত থেকে একটু উপরে আনতেছে এমসি নিচে এমসি কি উপরে কেন বলে কি বেশি যায় টি আর বেশি টি আর মানে কি এমসি এমসি লেখা দিয়ে এর উপরে লেখা দিয়ে দেখে তো এখন এখানে একটা কথা আছে লাস্টে এমসি লেখা যেখানে সেট করে সেখানে ই ই বলতে হবে এমসি লেখা কোথায় করছে এখানে আসলে ই দিলাম সি দিছি ই দেওয়ার পরে পি ইকুয়াল টু আর ইকুয়াল কি হবে এখন মনে করি পি ইকুয়াল টু আর ইকুয়াল টু কি হবে এখন তুমি কি বলে এখানে এটা তো মুনাফা এটা কি তুমি পেন্সিল থাকে পেন্সিল দিয়ে আসে টেস্ট করে দিবে ঠিক আছে এখন লিখে দিবা দেখো আমরা ধরো আই এর লিখেছি ও পি1 ই পি0 ও পি1 ই পি0 ও পি1 ই পি0 ঠিক আছে এখন আমরা আগে লিখেছি আই গেলে ও পি0 ই পি0 আই বি কোনটা ও পি0 আর পি0 কি দেয় আই থেকে কোনো বি আসতে পারে মনে হয় দাও বলো এটা মুনাফা এটা কি এটা পুরোটা আই এটা পুরোটা বি আই এটা পুরোটা কি মুনাফা পি0 বি1 ইয়েস পি0 বি1 ই এটা পুরোটা কি ঠিক আছে এটা পুরোটা কি তাহলে আমরা কি পেয়ে গেলাম কিন্তু অসময়ে মুনাফা কি মুনাফা কেন অসময়ে মুনাফা কেন আই থেকে কি বেশি সরি বিয়া থেকে আই বেশি বিয়া থেকে কি বেশি এটা অস্বাভাবিক মুনাফা তাহলে লিখলাম সুতরাং অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক সুতরাং নির্ণয় অস্বাভাবিক নির্ণয় অস্বাভাবিক মুনাফা পি0 পি1 ই তাহলে আমাদের দুটা পার্ট শেষ এটা চিত্র শেষ এখন 3 নাম্বার চিত্র আমরা 3 নাম্বার চিত্র মানে কি দেখো প্রতিবার সমান কি বলা হয় প্রতিবার সমান মানে কি আই কম বিয়া বেশি আই কম কি বেশি বেশি আমরা কিন্তু পেয়ে গেছি বলতে বিয়া পেয়ে গেছি यस ও পি0 আর পি0 ও পি0 আর পি0 ও পি0 আর পি0 কি বলো এটা হচ্ছে বিয়া এটা কি বিয়া এখন কি সিরিয়াল লেসন ও পি0 আর পি0 কি বলো বিয়া আমরা যে বিয়া পেয়ে গেছি কেন বিয়া পেয়ে গেছি এই অবস্থা দেখো এসি মানে কি ডিসি এসি বলতে যাচ্ছে অ্যাঙ্গেল সেট করছে তাই ও পিছনে আর কি এটা হচ্ছে বিয়া বিয়া জায়গায় বিয়া গেছে তাহলে আইডি করতে হবে ঠিক আছে দেখো আমরা যে কোনটা বলছি যে প্রতিবার সমানতা প্রতিবার সমানতা মানে কি আই কম বিয়া বেশি এসে মাথাতে যেটা থাকবে সেটা বেশি বড় মাথায় যেটা থাকবে সেটা বেশি ছিল মাথায় যেটা থাকবে সেটা কম এই দেখো বড় মাথায় যেটা থাকবে সেটা বেশি ছিল মাথায় যেটা থাকবে সেটা কম এবার দেখো তাহলে এটা কি বিয়া বেশি না বিয়া দিয়ে বেশি এটা কিন্তু বিয়া আই তাহলে দিতে হবে না আই কম হবে না আই কম হবে আই রেখা মানে কোনটা টি এর মানে কি আই না আই রেখা কোনটা আনছি তাহলে আনতে নিতে হবে আনতে হবে যে হবে দেখো এনসি আছে তো আর এখানে কথা বলছিলাম এনসি যেখানে সেট করে সেখানে কি হয় আমি সেটা বরাবর দিতে হবে পি ইকুয়াল টু ইকুয়াল টু আমাদের পি ইকুয়াল টু ইকুয়াল টু দিতে হবে আমাদের দিতে হবে এখানে দিলাম হচ্ছে পি1 তাহলে তার উপরে নাম আমরা অ্যাক্সেস করে দিব আমরা চাইলে কেন আনসার
এসি রেখা উপরে এসি রেখা নিচে কেন? সরি এমন রেখা নিচে, এটা হচ্ছে এসি রেখা না? হ্যাঁ এসি রেখা উপরে এসি রেখা নিচে কেন? কারণ কি বেশি? এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি প্রতি অংশ গুণ হবে আই এবং বিআই বেশি, তাহলে বিআই কে উপরে রাখছি, আই কে কোথায় রাখছি? নিচে রাখছি। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে দেখো আই পেয়ে গেছি ও ও পি ওয়ান ই দিয়ে দিল, ও পি ওয়ান ই দিয়ে দিল, ঠিক আছে? ও পি ওয়ান ই দিয়ে দিল। এবার তুমি বানানো দিয়ে বানানো, এর কোনটা বেশি? আই বেশি নাকি বিআই বেশি? বিআই আগে কি আছে? মাইনাস তাই কি দিতে হবে? মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পরে তুমি এটা মান বিজ্ঞান করো, এটা পুরোটা বিআই, এটা পুরোটা কি? এটা পুরোটা কি? আই। এটা পুরোটা কি? ক্ষতি হয়েছে না? ক্ষতি যখন হয়েছে, ক্ষতি কত হচ্ছে? পি ওয়ান পি জিরো আর কি পি ওয়ান পি জিরো আর এটা হচ্ছে আমাদের কি চিন্তা বলতো? এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আমাদের বাজারের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি অংশ মুনাফা। আমি সামান্য সময় একটু করে এটা ঘুরে দেখিও, একটু ঘুরে দিই, একটু দেখো মূল কথাটা কি দেখো, আমি একটু ঘুরে দিই এক কথাই সামাইটা দেখো, মনে করে দেখো পুরোটা সামাই। অ্যাসিডে কোথায় ছিল? এটা গেছিল না? অ্যাসিডে গেছিল, এটা কি জিরো, এটা কি জিরো। অ্যাসিড যেখানে সেট করেন, অ্যাসিড যদি যেখানে সেট করে তাহলে কি মুনাফা দিতে হলো? স্বাভাবিক মুনাফা দিতে হলো। অ্যাসিড অ্যাসিড একই বিন্দু এটা স্বাভাবিক মুনাফা দিতে হলো। আমার এখানে কি লিখতে হবে? ই লিখতে হবে, ই লিখতে হবে, তাহলে কি ক্লিয়ার? এখানে লিখতে হবে এত ক্লিয়ার। এবং এখানে সমান করে দিতে হবে ই ইকুয়াল টু আর ইকুয়াল টু আমার, ঠিক আছে? আচ্ছা এটা কেন স্বাভাবিক মুনাফা? অস্বাভাবিক মুনাফা হলে জাস্ট তুমি দেখো, অস্বাভাবিক মুনাফা হলে চেঞ্জটি কোথায় হচ্ছে? অস্বাভাবিক মুনাফা হলে যেটা আমি এখানে দিতে পারবো না উপরে, আমার আসলে চেঞ্জ করতে শুধুমাত্র এমসি এসি ঠিক জায়গায় আছে, এসি আমি মোছামুছি বসে এখানে দেখো এসি ঠিক জায়গায় আছে, শুধুমাত্র এসি চেঞ্জ করবে। এসি কি হবে দেখো, এসি উপরে হয়ে গেছে, তখন এসিটা একটু উপরে হয়ে গেছে, তখন আমরা ই দিতে হবে কোথায়? এখানে আমাদের ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে যে এসি যেখানে সেট করছে সেখানে দিতে হবে, এসি যেখানে সেট করছে সেখানে দিলাম। এখন দেখে গেল সম্পর্ক বদলে গেলে কি বলবো, দেখবো এটা হচ্ছে তখন অস্বাভাবিক হয়ে গেছে। আগে ছিল কি স্বাভাবিক বল, এখন হয়ে গেছে কি অস্বাভাবিক বল, এমসি বলটা দিয়েছি তো অস্বাভাবিক বল হয়ে গেছে। এখন ভাবে যদি এমসি এখন এটা ইটে কোথায় দিতে হবে? এখানে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু কি মানে কথা। আবার যদি আমরা যদি এই এমসিটা আবার বলছি দিই, দেখো এমসি হলো কাজ, এমসি হচ্ছে তোমার সবসময় এমসি এর রুম তো রুম মানে এমসি কিন্তু ঠিক জায়গায় আছে, আছে না? এমসি কোনো চেঞ্জ হয়েছে মানে। এখন দেখো এটা এসি, এটা এসি আগের মতো আছে। এখন এমসি যখন নিচে চেক করে দেখো, এমসি যখন নিচে চেক করতে এখন ই হয়ে যাবে কোথায়? এখানে পি আর ইকুয়াল টু হবে এখন হবে, অর্থাৎ এখন হয়ে গেছে কি বলতো? এখন হয়ে গেছে এটা প্রতিবর্ষ সমানুপাত। কেন প্রতিবর্ষ সমানুপাত? এখানে বিআই বেশি আই, এই হচ্ছে তোমার শূন্য বাজারের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, প্রতিবর্ষ মুনাফা। এগুলো পরীক্ষা নিয়ে করা এইটা